Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is past indefinite tense. Actually আজকে ভিডিওতে আমরা past indefinite tense এর খুবই ইম্পর্টেন্ট একটা রুলস নিয়ে আলোচনা করব. So let's get started on this topic. পাস্ট ইনডেফিনিট টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস হচ্ছে যে অতীতকালের কোনো পছন্দ বা অপছন্দ বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। অতীতকালের কোনো পছন্দ বা অপছন্দ বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, আমার বাবা পুরনো সিনেমা পছন্দ করতেন, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে তেন। তাছাড়াও এটা একটা অতীতকালের পছন্দ, সেজন্য এখানে একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমার বাবা, মানে হচ্ছে মাই ফাদার। তারপরে আমরা লিখব ভার্বের পাস্ট ফর্ম। তো পছন্দ করতেন মানে হচ্ছে লাইক, আর লাইকের পাস্ট ফর্ম হচ্ছে লাইকড, মাই ফাদার লাইকড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে পুরনো সিনেমা মানে হচ্ছে ওল্ড মুভিস। তো আমার বাবা পুরনো সিনেমা পছন্দ করতেন মানে হচ্ছে মাই ফাদার লাইকড ওল্ড মুভিস। দ্য নেক্সট ওয়ান ইজ আমি দুধ খেতে ঘৃণা করতাম। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে তাম। তাছাড়াও এটা অতীতকালের একটা অপছন্দ, মানে আমি দুধ খেতে পছন্দ করতাম না, মানে ঘৃণা করতাম, সেই জন্য হচ্ছে একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখব সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে ঘৃণা করতাম মানে হচ্ছে ঘৃণা করা মানে হচ্ছে হেইট, আর হেইটের পাস্ট ফর্ম হচ্ছে হেইটেড, আই হেইটেড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে দুধ মানে হচ্ছে মিল্ক, আরেকটা হচ্ছে খেতে মানে হচ্ছে টু ড্রিঙ্ক। তো খেতে শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদের কাছাকাছি, সেই জন্য টু ড্রিঙ্ক অর ড্রিঙ্কিং শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর দুধ শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে, সেই জন্য মিল্ক শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো আমি দুধ খেতে ঘৃণা করতাম মানে হচ্ছে আই হেইটেড ড্রিঙ্কিং মিল্ক। দ্য নেক্সট ওয়ান ইজ সে আমার সাথে কথা বলতে ভালোবাসতো। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে তো। তাছাড়াও এটা অতীতকালের একটা পছন্দ, সেই জন্য সেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে ভালোবাসতো মানে হচ্ছে লাভ, আর লাভের পাস্ট ফর্ম হচ্ছে লাভড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলো হচ্ছে আমার সাথে মানে হচ্ছে উইথ মি, আর কথা বলতে মানে হচ্ছে টু টক। সে আমার সাথে কথা বলতে ভালোবাসতো মানে হচ্ছে হি লাভড টু টক উইথ মি। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে কফি পছন্দ করতো। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে তো। তাছাড়াও এটা অতীতকালের একটা পছন্দ, সেই জন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে শি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে পছন্দ করতো মানে হচ্ছে পছন্দ করা, আর পছন্দ করা মানে হচ্ছে প্রেফার, আর প্রেফারের পাস্ট ফর্ম হচ্ছে প্রেফার্ড, শি প্রেফার্ড। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে কফি মানে হচ্ছে কফি। তো সে কফি পছন্দ করতো মানে হচ্ছে সে প্রেফার্ড কফি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে তিনি পার্টি করতে পছন্দ করতেন না। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে তেন। তাছাড়াও এটা অতীতকালের একটা অপছন্দ, সেই জন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তিনি মানে হচ্ছে হি। তারপর হচ্ছে গিয়ে ডিড নট। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো পছন্দ করতেন মানে হচ্ছে লাইক, আর লাইকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাইক। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে পার্টি করতে মানে হচ্ছে টু ডু পার্টি। তো তিনি পার্টি করতে পছন্দ করতেন না মানে হচ্ছে হি ডিড নট লাইক টু ডু পার্টি। নাও দ্য লাস্ট ওয়ান ইজ সাগর তার অলস সময়ে লিখত। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে তো। তাছাড়াও এটা অতীতকালের একটা পছন্দ, সেই জন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখব সাবজেক্ট হচ্ছে সাগর মানে হচ্ছে সাগর। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে লিখতো মানে হচ্ছে লিখা, আর লিখা মানে হচ্ছে রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, সাগর রোট। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে তার অলস সময়ে মানে হচ্ছে ইন হিজ আইডল টাইম। তো সাগর তার অলস সময়ে লিখতো মানে হচ্ছে সাগর রোট ইন হিজ আইডল টাইম। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys
really love this video. Don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Wish you all the best of luck. Goodbye.